আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা পার্ট সি, ডি অ্যান্ড ই নিয়ে আলোচনা করব। তো পার্ট সি তে তোমরা দেখতে পাচ্ছ এখানে বলছে রিড দ্য স্টোরি এগেইন, অর্থাৎ উপরের যে গল্পটা, এই গল্পটা আবার পড়তে হবে আমাদেরকে। অ্যান্ড মেক সেন্টেন্সেস ফ্রম দ্য টেবল। ঠিক আছে, অর্থাৎ এই যে টেবিলটা দেওয়া আছে এই টেবিল থেকে আমাদের সেন্টেন্স তৈরি করতে হবে। তোমরা জানো একটি সেন্টেন্সের তিনটি অংশ থাকে। একটি হচ্ছে সাবজেক্ট, দেন ভার্ব, দেন এক্সটেনশন, মানে অতিরিক্ত যে অংশটা। তো এখানে দেখো, এখানে চারটা তোমার এক্সটেনশন পার্ট আছে, দুটি ভার্ব আছে এবং দুটি কি আছে, সাবজেক্ট আছে। তার মানে আমাদের সাবজেক্ট দুইটি দুইবার ব্যবহার করতে হবে, পাশাপাশি ভার্ব দুইটাও দুইবার ব্যবহার করতে হবে। তাহলে আমরা চারটি সেন্টেন্স তৈরি করতে পারবো। তো দেখো তোমরা এইভাবে কিন্তু করতে পারবা। প্রথমে দেখো এখানে বলছে দ্য ডভ অ্যান্ড দ্য ব্যাট ডিসাইডেড টু ফ্লাই ওভার রিভার্স অ্যান্ড হিলস। তো রিভার মানে হচ্ছে নদী, আর হিলস মানে পাহাড়গুলো। তাহলে নদীগুলো এবং পাহাড়গুলোর উপর দিয়ে উড়ে যাওয়ার কি করলো, এই ঘুঘু এবং বাদরটি তারা সিদ্ধান্ত নিল যে তারা এই দুটোর উপর দিয়ে উড়ে যাবে। তারপরে দেখো আমরা চাইলে ডিসাইডেড দিয়ে আর একটা তোমার হচ্ছে সেন্টেন্স করতে পারি, যেমন দে ডিসাইডেড টু লুক ফর আ শেল্টার। মানে তারা সিদ্ধান্ত নিল কি, তারা একটা শেল্টার মানে তারা আশ্রয় কেন্দ্র খুঁজবে, বা তারা যেখানে আশ্রয় নিতে পারবে এরকম একটা জায়গা তারা খুঁজবে। তারপরে দেখো এখানে হচ্ছে ওয়ার্ড দিয়েও এখানে আমরা দুইটা করতে পারি, যেমন এখানে ওয়ার্ড দিয়ে করা হয়েছে, এখানেও যে দে ওয়ার ভেরি টায়ার্ড, মানে তারা অনেক ক্লান্ত ছিল। দ্য ডাভ অ্যান্ড দ্য ব্যাট ওয়ার ভেরি গুড ফ্রেন্ডস, মানে এই গুগু এবং বাদুরটি তারা উভয়ই খুবই ভালো বন্ধু ছিল। তাই হোক, এইটা বুঝতে পারছো, সমস্যা হওয়ার কথা না। এবার আমাদের নেক্সট যে পার্টটা সেটা হচ্ছে ডি, বলছে ট্রু অর ফলস। ইফ ফলস গিভ দ্য কারেক্ট ইনফরমেশন, মানে এটা সত্য অথবা মিথ্যা হবে। যদি মিথ্যা হয় তাহলে আমাদেরকে সঠিক তথ্য দিতে হবে। তো এখানে আমাদের দেখো 7টি আছে, 7টি আমরা দেখব। তো এগুলা কিন্তু অ্যান্সার সবই মোটামুটি তোমার উপরে প্যাসেজে পেয়ে যাবা। তো এখানে ফার্স্ট যেটা আছে, 1 নাম্বার, দ্য ডভ অ্যান্ড দ্য ব্যাট ডিসাইডেড টু গো ফর এ ফ্লাইং কম্পিটিশন। এটা কি ঠিক? এটা কিন্তু আমরা দেখে বুঝতে পারছি যে এটা ভুল। এটা সঠিকটা কি হবে, যে দে সেট আউট অন এ জার্নি, তারা হচ্ছে মূলত ভ্রমণের জন্য তারা বের হয়েছে। দে রিচড আ বিগ জঙ্গল, মানে তারা একটা বড় জঙ্গলে পৌঁছে গেছে। এটা কিন্তু সত্য, ট্রু। 3 নাম্বার বলছে দে ওয়ার অ্যাফ্রেড বিকজ আই স্টর্ম ওয়াজ ব্লোয়িং, মানে হচ্ছে তারা আসলে ভীত ছিল কারণ কি একটা স্টর্ম, একটা বিপর্যয়, ঠিক আছে, প্রাকৃতিক একটা বিপর্যয়, সেটা কি হচ্ছে সেই জঙ্গলে এসে সবকিছু উড়িয়ে নিয়ে যাচ্ছিল, যার কারণে তারা কিন্তু সেখানে থাকতে ভয় পাচ্ছিল। এটাও ট্রু। 4 নাম্বার বলছে দ্য ডাভ অ্যান্ড দ্য ব্যাট ওয়ার লুকিং ফর আ প্লেস টু স্পেন্ড দ্য নাইট। এটাও কিন্তু সত্য যে ঘুঘু এবং বাদুরটি তারা এমন একটা জায়গা খুঁজতেছিল যেখানে তারা রাত কাটাইতে পারে। 5 নাম্বার যেটা আছে, দ্য আউল গ্ল্যাডলি আস্কড দ্য ব্যাট অ্যান্ড দ্য ডভ টু কাম ইন। এটা কি সত্য? না। আসলে যে পেঁচা ছিল সে ব্যাট এবং ডাভ এই দুইজনকেই কিন্তু আসতে দিছে, কিন্তু গ্ল্যাডলি, ঠিক আছে, সে আন্তরিকতার সাথে আসতে দেয়নি। সে তাদেরকে আসতে দিছে আনউইলিংলি, অর্থাৎ অনিচ্ছাকৃতভাবে তাদেরকে আসতে দিছে। 6 নাম্বার যেটা বলছে দ্য আউল অ্যান্ড দ্য বার্ডস এট টুগেদার, এবং এই যে তোমার পেঁচা এবং বার্ড গুলো ছিল, পাখিগুলো ছিল, তারা কিন্তু একসাথে খাইছে। এটা আমরা সত্য বুঝলাম কি করে, কারণ আসলে এই যে তোমার পেঁচা কিন্তু বার্ডস, আবার হচ্ছে তোমার ব্যাট বা ডাভ, এই তিনজনের সাথে কিন্তু মানে তারা একসাথে খাইছে এবং তারা একে অপরের সাথে খাবার শেয়ার করে খাইছে। আচ্ছা, 7 নাম্বার যেটা, দ্য ব্যাট সিনসিয়ারলি প্রেজ দ্য ওল। এখন ব্যাট মানে পাদুটি, সে কি আসলে সিনসিয়ারলি ভাবে সে কি প্যাঁচার প্রশংসা করছে না করে নাই? সে হচ্ছে ধূর্ততার সাথে আসলে প্রশংসা করছে। হি প্রেজড স্লাইলি টু গেট মোর ফুড। স্লাই বলতে বোঝায় হচ্ছে ধূর্ততা, ঠিক আছে, চালাক চালাকিতার সাথে, ঠিক আছে। তো লাস্ট যেই পার্ট আমাদের ই, সেখানে বলছে দেখো হুইচ ওয়ার্ডস উড ইউ
ইউজ টু ডেসক্রাইব অ্যান ঈগল অর এ ক্র, মানে হচ্ছে একটা কাক অথবা ঈগলকে তুমি যদি বর্ণনা করতে চাও তাহলে কোন শব্দগুলো ব্যবহার করবা। তো দেখো এখানে আছে, বলছে যদি ঈগলকে বর্ণনা করতে চাও তাহলে স্ট্রং মানে ফিজিক্যালি পাওয়ারফুল, তারপর ব্রেভ এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারো, ঠিক আছে। তারপর পাওয়ারফুল ওয়ার্ডটা ব্যবহার করতে পারো। আর ক্র কে যদি ব্যবহার মানে প্রকাশ করতে চাও বা বর্ণনা করতে চাও তাহলে তাকে ক্লেভার হিসেবে বলতে পারো বা কানিং বলতে পারো, ঠিক আছে, গ্রেডি বলতে পারো। তো এইগুলা দিয়ে কিন্তু তুমি প্রকাশ করতে পারো, ঠিক আছে। তো আই হোপ এই পর্যন্ত বুঝতে পারছো। নেক্সট ক্লাসে আমরা লেসন 2 নিয়ে আলোচনা করবো। আনটিল দেন সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।